এই পানিটা খেয়ে নাও। ওয়াও, এই শাড়িটা তো বেশ সুন্দর। এর একটু পড়ে দেখেন, আর যা লেখা আছে তাই করবেন। গ্লাসের পানিতে বিষ আছে? কি কি ব্যাপার, কি হলো? মোনা, মোনা প্রচন্ড মাথা ঘুরতেছে। বুঝলাম না, আমার তো কখনো এমন লাগে না। আরে তো সাজিদ, দেখো তো এই শাড়িটা কত সুন্দর। সাজিদ, ইস, মাই পোর হাজবেন্ড, আমি কি শাড়ি চয়েস করলাম সেটা তুমি দেখলেও না। হাপন, তুই তার মানে কাজটা কমপ্লিট করে দিলি, তাই তো? ম্যাডাম, স্যারের তো কাম সরেয়া, স্যার গেছে গা। এখন ওই তো কইছিলেন টাকা, ওইটা যদি দিয়ে দিতেন। অফকোর্স, তোর সাথে যেহেতু আমার একটা ডিল হয়েছে আর তুই সেই ডিল কমপ্লিট করছিস, তা আমি তো তোকে অবশ্যই পে করবো। কিন্তু ম্যাডাম, আমার তো ওই 30,000 টাকা দিয়ে হইব না, আমার 10 লাখ টাকা লাগবে। কি 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 10 লাখ টাকা? তোর বাপের জন্মে তুই 10 লাখ টাকা চোখে দেখছিস যে তুই 10 লাখ টাকা দাবি করতেছিস? তোর সাথে কথা হয়েছিল 30,000 টাকা, সো তুই 30,000 টাকাই পাবি, এর থেকে 1 টাকাও বেশি পাবি না। ম্যাডাম, আমি কি জানতাম যে এই কাম এত রিক্সের হইব? তাহলে তো আমি তখনই আপনারা কইতাম যে আমার 10 লাখ টাকা লাগবে, নাহলে আমি এই কাম করতে পারবো না। আর আপনার টাকা দিতে পারতেছে গে, আপনার স্বামী তো মরছে, হ্যাঁ মরণের পরে যেগুলা রেখে গেছে এইগুলো তো সব আপনিই ভোগ করবেন। আর আপনি যদি আমার টাকা না দেন, আমি কিন্তু পুলিশে কইয়া দেবো, আমিও ফাঁসবো আপনারও ফাঁসাবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তোকে 10 লাখ টাকাই দিব। আসলে তোদের মতো এরকম ছোট লোক মানুষগুলো না, যখনই সুযোগ পায় তখনই দানিটা মারতে চায়। আর আমি জানি তুই এখন এই সুযোগটা কাজে লাগাবে। এখন তোকে দিয়ে যেহেতু আমি এই কাজটা করাইছি, সো তোকে তো আমার পে করতেই হবে। আচ্ছা ঠিক আছে, পেয়ে যাবি 10 লাখ টাকা। আচ্ছা ম্যাডাম, আপনার একটা কথা জিগাই, মন খারাপ করেন না, আপনি কি কারোর লাগে প্রেম করেন? আচ্ছা, মানে ওকে আমি কেন মেরেছি, মানে তোর স্যারকে, সেটা তুই জানতে চাচ্ছিস? অবশ্য ও তো মরেই গেছে, তাহলে তোকে আমি বলে দিই, এখন তার কোনো প্রবলেম নেই। শোন, আসলে ব্যাপারটা হয়েছে কি, আমার ফ্যামিলি থেকে ওর সাথে আমাকে বিয়ে দিচ্ছে। আমি ওকে বিয়ে করতে চাইনি, আমি ভালোবাসতাম অন্য কাউকে, বাট আনফরচুনেটলি সে মানুষটা জুয়া খেলতো, কাজ বাজ কিছু করতো না। আর এর জন্য এই পুলিশ অফিসার দেখে আমার ফ্যামিলি ওর সাথে আমাকে বিয়ে দিছে। কিন্তু আমি ওর সাথে একদমই থাকতে চাইনি, না কোনো সম্পর্ক করতে চাইছি। আমি তো ভালোবাসি আমার বয়ফ্রেন্ডকে, বাট কি আর করার, বাধ্য হয়ে সংসার করতে হচ্ছে। বাট আমার মাথায় তো অন্য প্ল্যান ছিল। আমার মাথায় এই প্ল্যানই ছিল যে আমি ওকে বিয়ে করছি, ঠিক আছে, তাহলে ওর কাছ থেকে আমার যা যা বুঝে নেওয়ার আমি বুঝে নিয়ে ব্যাস আমি আমার বয়ফ্রেন্ডের সাথে বাকি জীবন কাটাবো। আর যেই প্ল্যান সেই কাজ। এই যে এখনো মারা গেছে, ওর স্থাবর অস্থাবর সবকিছু কে পাবে? ওর ওয়াইফ, মানে আমি পাবো। আর এসব যখন আমি পেয়ে যাব, আমার কাছে অনেক সম্পত্তি এসে যাবে, যে সম্পত্তি কখনোই চাইলে শেষ করতে পারবো না। আর সেই সম্পত্তি নিয়ে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে সুন্দর মতো লাইফ লিড করবো। এখন তোর মনে এটা প্রশ্ন আসতে পারে, তবে স্যার থাকাকালীন আমি এসব কিভাবে করছি? ওই যে তোর স্যার একজন পুলিশ অফিসার, ও তো ঢাকার বাইরে বাইরে থাকতো, এই ট্রেনিং এ থাকতো, ওই ট্রেনিং এ থাকতো, ব্যাস এই সময়টাকে আমি কাজে লাগিয়েছি। আমি আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতাম, কথা বলতাম, প্ল্যানিং করতাম যে কিভাবে কি করা যায়। আর দেখ না, প্ল্যান এক্সিকিউটিভ হয়ে গেল। এই ছিল আমার মূল প্ল্যান, বুঝতে পারলি? আর থ্যাংক ইউ তোকে যে তুই আমার কাজে হেল্প করছিস। সবই তো বুঝতে পারলাম, কিন্তু স্যার কিন্তু ভালো মানুষ ছিল, বুঝতে পারছেন? আরে না মাইরা আপনি যদি কইতেন যে আমি তোমার লগে থাকবো না, আমি এই বাড়িতে এত বছর ধরে কাম করতেছি, আমার মনে হয় না স্যার আপনারা কিছু কইতো। কিন্তু আপনি স্যাররে আপনি ধোকা দিয়ে মাইরা লাইলেন। তোকে তো বললাম, আমি আমি যদি এই মানুষটাকে শেষ না করতাম, তাহলে এই সম্পত্তির মালিক কি করে হতাম? হ্যাঁ, আমি ওকে বিয়ে করছি কি এমনে এমনে? আমার বাসা থেকে যখন জোর করে বিয়ে দিছে, আমি তোমার স্বার্থ ছাড়া বিয়ে করি না, তাই না? আমার তো মূল প্ল্যানই ছিল ওর কাছ থেকে কিভাবে সবকিছু হাতিয়ে নেব। ব্যাস, যেটা আমি প্ল্যান করেছিলাম সেটা আমি সাকসেস করছি। তবে একটা কথা কি জানিস, তুই তুই একটু বোকা আছিস।
মানে যেমনটা তুই নিজেকে চালাক মনে করিস, একদমই না। এই যেমন তুই চালাকি করে 30,000 টাকার জায়গায় 10 লাখ টাকা নেওয়ার ধান্দা করলি, তাই তো? কি ভাবছিস তোকে আমি 10 লাখ টাকা দিব? হ্যাঁ, তুই 10 লাখ টাকা পাবি, বাট কথা কি জানিস, এই যে তোর স্যারকে মেরেছিস, গ্লাসে কার হাতের ছাপ? তোর। বিকজ আমি তো গ্লাস ধরিই নাই। ইভেন ফরেন্সিক টিম যখন এসে সবকিছু যাচাই বাছাই করবে, ফিঙ্গারপ্রিন্ট কার পাবে? তোর পাবে। আর আমি তো ওয়াইফ, আমি তো সেই নাটক স্বামী মারা গেছে, আমার সর্বহারা হয়ে গেছে, আমার কিচ্ছু ভালো লাগতেছে না, মানুষ এটাই বিশ্বাস করবে যে আহারে বেচারা জামাইটা ভেবে মারা গেল, আমার দিকে কেউ ভুলেও আঙ্গুল তুলবে না। তখন কি হবে? ফেসে যাবে কে? তুই। আর যে 10 লাখ টাকা বললি না, 10 লাখ টাকা পাবি, কিন্তু সেটা হাজতে গিয়ে পাবি, বুঝতে পারলি? আচ্ছা, আমার জেলখানায় ভরবেন তাই না? সেই প্ল্যান নিয়ে আমার যে কাম করাইছেন, আমি যদি এখন আপনারা কই স্যার যদি উঠা দাঁড়ায়, তখন কি হইব আপনার বন্ধ? কি বললি? স্যার অনেক তো হয়েছে নাটক, ওঠেন। আবির, আবির, তুমি বেঁচে আছো? তুমি না মরে গেছো? হ্যাঁ, আমি বেঁচে আছি, আল্লাহর রহমতে আমি বেঁচে আছি, কারণ তোমার দেওয়া পানিটা আমি খাইনি। যদি তোমার দেওয়া পানিটা আমি খেয়ে নিতাম তাহলে হয়তো এতক্ষণ আমি মারাই যেতাম। আর তুমি তো এটাই চাচ্ছিলে যেন আমি মারা যাই, কিন্তু আফসোস তোমার প্ল্যানটা সাকসেসফুল হলো না। ভাগ্যিস আপন আপন আমাকে পানিটা খেতে মানা করেছিল, এবং আপন আমার হাতে একটা চিরকুট দিয়েছিল যেখানে লেখা ছিল, স্যার এই পানিটা খাবেন না, পানির মধ্যে বিষ মেশানো আছে। এরপর আমি একটা নাটক করতে শুরু করি যে আমি সত্যি পানিটা খেয়ে নিয়েছি আর আমি সেন্সলেস হয়ে গেছি। এরপর থেকে আমি দেখছিলাম তোমার আসল রূপ কাকে বলে আস্তে আস্তে বের হয়ে আসছিল। এগুলোই করো তুমি তাহলে, না? আচ্ছা, একটা কথা বলো, কি কমতি ছিল আমার ভালোবাসার মাঝে বলো? যখন যা চাইতে তাই দিতাম, শেষ পর্যন্ত তুমি আমাকে পর্যন্ত মেরে ফেলতে চাচ্ছিলে না? কিন্তু কথা আছে না, চোরের 10 দিন তো গৃহস্থের 1 দিন। তুমি বোধহয় ভুলে গিয়েছিলে মুনা, তোমার হাজবেন্ড একজন প্রশাসনিক কর্মকর্তা। আমি চাইলে এখন তোমার কি অবস্থা করতে পারি, ইউ হ্যাভ নো আইডিয়া, কিন্তু আমি সেটা করব না। কারণ আর যাই হোক, আমার একটা মান সম্মান আছে, আমি চাই না আমার মান সম্মান এভাবে নষ্ট হোক। তাই আমার হাতে পর্যাপ্ত সুযোগ থাকার পরেও আমি তোমাকে জেলের ভাত খাওয়াচ্ছি না। এই মুহূর্তে আমার বাসা থেকে তুমি চলে যাবে, আর একটাও কথা বলার চেষ্টা করবে না কেউ।